হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কিভাবে লাভ শেপ ক্রিয়েট করবেন। একই সাথে দেখাবো কিভাবে কোনো ছবিকে কোনো অবজেক্ট অথবা কোনো শেপের মাঝে ইনপুট করবেন সে বিষয়ে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ, এখান থেকে আমি ওয়েবলার্স এই আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করি। তার আগে বন্ধুরা আমি একটা জিনিস দেখাচ্ছি। ডকুমেন্টে কালার মোডটা দেখতে পাচ্ছেন 8 GB আছে, আমি সিএমওকে করলাম, তারপর ক্রিয়েটে ক্লিক করলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে কিভাবে আপনারা লাভ শেপ ক্রিয়েট করবেন সেটা দেখাচ্ছি। প্রথমে টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, এখানে ক্লিক করি। দেখতে পাচ্ছেন আমার পাশে 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল। আপনারা চাইলে সেম টু সেম রাখতে পারেন অথবা বাড়িয়ে দিতে পারেন। আমি ওকেতে প্রেস করলাম। তারপর আমি কালার আসি, দেখতে পাচ্ছেন আমার ফিল কালার হোয়াইট আছে, আমি রেড করে দিচ্ছি। স্টকটা আমার দরকার নেই, স্টকটা আমি অফ করে দিলাম। অনলি ফিল কালার রেড রাখলাম। এই রেক্টেঙ্গেল শেপটাকে আমি রোটেট করব। আমি টুলবার আসলাম, দেখতে পাচ্ছেন আমি রোটেট টুল সিলেক্ট করেছি। তারপর আপনারা এন্টার প্রেস করবেন। এখানে আপনারা দিয়ে দেবেন কত ডিগ্রি রোটেট করতে চাচ্ছেন। আমি আগে প্রিভিউ দিলাম, আগের অবস্থানে রাখলাম। আমি দিতে চাচ্ছি 45 ডিগ্রি। 45 ডিগ্রি দিলাম, তারপর প্রিভিউতে ক্লিক করি। আমার 45 ডিগ্রি হয়ে গেছে, ওকে। তারপর আমি টুলবার থেকে পেন টুল সিলেকশন করলাম। বন্ধুরা, আপনারা ভিউতে আসবেন, আপনাদের যদি স্মার্ট গাইড এই অপশনটা হাইড করা থাকে, এরকম আমি দেখাচ্ছি, যদি এরকম থাকে টিক চিহ্ন না দেওয়া থাকে, আপনারা স্মার্ট গাইডটাকে শো করবেন। এখন দেখতে পাচ্ছেন আমার স্মার্ট গাইড শো হচ্ছে। তারপর আপনারা এখানে আসবেন, দেখতে পাচ্ছেন পাতলা লেখা শো করতেছে। তারপর অল্টার প্রেস করে আপনারা এই পয়েন্টটাকে বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তারপর যদি আপনারা শিফট প্রেস করে ধরেন তাহলে জিনিসটা এরকম সুন্দরভাবে রাউন্ড হবে। আমি আবার দেখাচ্ছি, একটু ব্যাকে যে কন্ট্রোল জেড প্রেস করে এখানে আসবেন, পাতলা লেখা শো করবে। তখন অল্টার প্রেস করে আপনারা এই পয়েন্টটাকে ছোট বড় করতে পারবেন। একই সাথে যদি আপনারা শিফট প্রেস করে ধরে রাখেন তাহলে জিনিসটা সুন্দরভাবে রাউন্ড হবে, দেখতে পাচ্ছেন। সেম ওয়েতেই এই পাশটা আমি করব। মাউসের কার্সারটা এখানে আনবেন, দেখবেন পাতলা লেখা শো করে। তারপর অল্টার প্রেস করে আপনারা এইভাবে বড় করতে পারবেন। একই সাথে শিফট প্রেস করে ধরে রাখবেন, দেখবেন রাউন্ডটা পারফেক্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন ইন্টারসেপ্ট লেখা আছে। যখন ইন্টারসেপ্ট লেখা আসবে তখন আপনারা ছেড়ে দিবেন, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা সমান হবে। আমি দেখাচ্ছি, কন্ট্রোল আর প্রেস করলাম, রুলার টেনে দেখাই। দেখতে পাচ্ছেন দুটি পাশই এক সমান আছে। আমার লাভ শেপ ক্রিয়েট হয়ে গেল। একটু জুম আউট করি, আমি শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি। তারপর বন্ধুরা টুলবার থেকে আমি ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে একটা ইলিপস শেপ ক্রিয়েট করে নিচ্ছি। টুলবার থেকে আমি সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই শেপটা সিলেক্ট করে এখানে নিয়ে আসি। তারপর আমি টুলবার থেকে রোটেট টুল সিলেক্ট করলাম। আপনারা এই মিডল পয়েন্টে আসবেন। যদি মিডল পয়েন্ট না দেখতে পারেন তাহলে আপনারা কন্ট্রোল ওয়াই প্রেস করবেন। দেখতে পাচ্ছেন মিডল পয়েন্টে দেখা যাচ্ছে সেন্টার। আমি সেন্টারে এখানে মাউসের কার্সারটা রাখলাম, আমি আবার কন্ট্রোল ওয়াই প্রেস করলাম। আপনারা অল্টার প্রেস করে এই সেন্টার ক্লিক করবেন। আপনারা জানেন একটা বৃত্তের ব্যাসার্ধ 360 ডিগ্রি, আমি এখানে দিয়ে দিচ্ছি 360। তারপর দিচ্ছি ডিভাইডেড। আমি এই লাভ আইকনটা এই বৃত্তের পাশ দিয়ে কতগুলো দিতে চাচ্ছি এখানে লিখে দিতে হবে। আমি এখন 12টা দিব, এখানে 12 লিখলাম, তারপর কপিতে ক্লিক করলাম। কন্ট্রোল ডি প্রেস করবেন, কপি হতে থাকবে। একটু জুম আউট করি। আমি একটা পিকচার ওপেন করব, ফাইল, ওপেন। এই পিকচারটা সিলেক্ট করে ওপেন করে নিচ্ছি। একটু জুম আউট করি, ছবিটা অনেক বড়। এই ছবিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম।
তারপর এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। একটু জুম আউট করি, ছবিটা এখানে রাখলাম। এই শেপগুলো ধরলাম, শেপগুলো আমি এখানে এনে ছেড়ে দিই। একটু জুম করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন শেপটা আমার সবার নিচে আছে। আমি মাউস রাইট ক্লিক করে শেপগুলো সবার উপর আনবো, অ্যারেঞ্জ বিং টু ফন্ট। শেপগুলো আমি একটু বড় করে দিচ্ছি। আর একটু বড় করে দিই। আপনারা চাইলে অপাসিটি কমিয়ে দেখতে পারেন যে পজিশন ঠিক আছে কিনা। পজিশনটা ঠিক আছে, আমি অপাসিটি 100 করে দিলাম। এই অবস্থায় যদি আপনার মাস্কিং করতে চান, সেক্ষেত্রে মাস্কিং হবে না। আমি মাউস ড্র্যাগ করে দেখাচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনারা মেক ক্লিপিং মাস্ক, দেখতে পাচ্ছেন না আমার অনলি মাঝখানের অংশটুকু ক্লিপিং মাস্ক হয়েছে, বাইরের অংশগুলো এই লাভ আইকনগুলো ক্লিপিং মাস্ক হয় নাই। একটু ব্যাকে যাই, আমি অপাসিটিটা 100 করে নিই। এই অবস্থায় আপনাকে মাউস রাইট ক্লিক করে মেক কম্পাউন্ড পাতে ক্লিক করতে হবে। তারপর মাউস ড্র্যাগ করে সম্পূর্ণ অংশটুকু ধরবেন, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখতে পাচ্ছেন সুন্দর মতো আমার ক্লিপিং মাস্ক হয়ে গেছে। একটু জুম আউট করি, আমি এখানে রেখে দেখি। আমি আর্টবোর্ডটা বড় করব, টুলবার আসলাম, আর্টবোর্ড টুল সিলেক্ট করলাম। আমি আর্টবোর্ডটা বড় করে নিচ্ছি, অংশটা ধরলাম। তারপর আমি সেন্টার করে দিচ্ছি। বন্ধুরা, আমরা দেখুন সিম্পলি স্টেপ ফলো করে আপনারা অ্যাডোব ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে লাভ শেপ ক্রিয়েট করতে পারেন। একই সাথে যে কোনো শেপের মাঝখানে আপনার ছবি অথবা কোন মডেলের ছবি ইনপুট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।